সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ তৃতীয় দিনও বিকল্প বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় প্রায় 15,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি, শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বাসিন্দারা। কৃষ্ণ ব্যানার্জির রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ঈদের দিন সকালে বিছুট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুর রহিম সর্দারের মৎস্য গেরের কাছ থেকে প্রায় 200 ফুট বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নামাজ পড়ে হাজার হাজার গ্রামবাসী 2 দফায় ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা চালালেও তা জোয়ারের তোড়ে ব্যর্থ হয়ে যায়। প্লাবিত হয় নিম্নাঞ্চল। 15টি গ্রামে ঈদ রূপ নেয় বিষাদে। প্রায় 3,000 ঘের পানি উঠেছে এবং 3,000 ঘেরের মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে প্রায় 300 ঘরবাড়ি পানিতে প্লাবিত হচ্ছে। 3-4 হাজার লোক আমরা ওখানে কাজ করেছি। মনে করছিলাম যে হয়তোবা আমরা বাঁধটা টিকাতে পারবো, কিন্তু 12টার দিকে এসে পানি ওভার করলো, ওভার করে একবারই সব ছড়াই দিল। রাস্তার নিচে যে মাটি, এই মাটিটা সরে যাওয়ার কারণে হঠাৎ করে এই রাস্তাটা 10 মিনিটের ভিতরে পুরো রাস্তাটা পানির নিচে চলে গেছে। আজকে রাত্রে অথবা কালকে সকালের ভিতরে যদি এই ভেড়ি বাঁধ না দেওয়া যায়, তাহলে বড্ডাল, খাজরা এবং এই আনুলিয়া মানুষের দুঃখের সীমা থাকবে না। গত 2 দিনেও বাঁধ সংস্কার হয়নি, ফলে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা হাজার হাজার জনগণ এই ভাঙন থেকে রক্ষা করার জন্য আমরা নামাজ পড়তে পারি নাই। আমরা এখানে চেষ্টা করেছি বাঁধ দেওয়ার, টেকসই বাঁধ দেওয়ার, কিন্তু আমরা পারি নাই। 2টোর সময় আমাদের বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেল 5টি গ্রাম। সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে দ্রুত এলাকা পরিদর্শন করেছেন। জোয়ারের কারণে আংশিক ভেঙে গেছে। এখন 28 মিনিট পরে আমরা চেষ্টা করছি দ্রুত ভাঙন এলাকাটা ক্লোজ করার জন্য, দেন পরবর্তী ব্যবস্থা নেওয়া। স্থানীয়দের অভিযোগ, বাঁধ দুর্বল হয়ে পড়ার পেছনে অবৈধ পাইপলাইন ও গেট সিস্টেম অন্যতম কারণ। তারা অবিলম্বে এই পদ্ধতি বন্ধের দাবি জানিয়েছেন। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।